বলা হচ্ছে ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইতাকাফা আশরাল আওয়াখিরা মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, একেবারে ধারাবাহিকভাবে তার মৃত্যু পর্যন্ত তিনি কোনো রমজানে ইতিকাফ বাদ দেন নাই। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, তার ইন্তেকালের পরেই উম্মাহাতুল মুমিনিনগণ অর্থাৎ আল্লাহর রাসূলের সম্মানিত স্ত্রীগণ ইতিকাফ করেছে। তাহলে ইতিকাফ শব্দের অর্থ কি? ইতিকাফ মানে অবস্থান করা, ইতিকাফ মানে নিঃসঙ্গ থাকা, ইতিকাফ মানে বিচ্ছিন্ন থাকা, আকব শব্দ থেকে। তাহলে আমরা অবস্থান কোথায় করব? ফুরুজ যারা তারা মসজিদে আমরা ইতিকাফ করব, অবস্থান করব। নিঃসঙ্গ আমরা আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, এদের সঙ্গ ত্যাগ করে আমরা মসজিদে চলে আসব। বিচ্ছিন্ন থাকা, দুনিয়াতে যত ধরনের সম্পর্ক ছিল, ব্যবসা বাণিজ্য, লেনদেন, পারিবারিক সমস্ত সম্পর্ককে ছিন্ন করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য আমরা এই মসজিদে চলে আসবো। এই জন্য বিচ্ছিন্ন থাকা, পারিভাষিক করতে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যে একজন মুমিন অবস্থান করে সেটাকে কি বলা হয়? ইতিকাফ বলা হয়। ইতিকাফের উদ্দেশ্য কি? এই ইতিকাফ আমরা কেন করব? ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে আত্মার পরিশুদ্ধিকরণ। আমরা পবিত্র 11 মাসে বিভিন্ন ধরনের নফসের ওয়াসওয়াসায়, শয়তানের ওয়াসওয়াসায় বিভিন্নভাবে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই। এই জন্য আমাদের আত্মাটা কলুষিত হয়ে যায়, আমাদের বিভিন্ন গুনাহে আমরা জড়িত হয়ে আমাদের আত্মাটা কলুষিত হয়। এই জন্য মহান আল্লাহ তাআলা এই পবিত্র ইতিকাফের মাধ্যমে আমরা এখানে ঢুকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার মাধ্যমে, তওবায়ে নসুহের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার এই আমাদের যে পবিত্র আত্মা রয়েছে এটাকে আমরা ইতিকাফের মাধ্যমে কি করে নিব? পরিশুদ্ধ করে নিব। আলহামদুলিল্লাহ। সামগ্রিক কর্মব্যস্ততা থেকে দূরে থাকা, আমরা যেই ধরনের এই দুনিয়ার জীবনে বিভিন্ন পেশায় ছিলাম, বিভিন্ন কাজে নিযুক্ত ছিলাম, আমাদের সামগ্রিক যেই কর্মব্যস্ততা রয়েছে সেখান থেকে দূরে থেকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যেই আমরা ইতিকাফে চলে আসি। কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো মানুষের বাহবা নেওয়ার জন্য না, মসজিদ কমিটির সাধুবাদ নেওয়ার জন্য না, তাদের চাপে পড়ে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিকাফ তিনি সারা জীবনের কোনো সময় মৃত্যুর আগ পর্যন্ত বাদ দেন নাই। সেই রসুলের ভালোবাসায়, সেই রসুলের মহাব্বতে
আমরা কাল কিয়ামতের ময়দানে সে রসুলের সুপারিশের জন্য, রসুলের ইতাআত করতে গিয়ে, রসুলের ভালোবাসা করতে গিয়ে আমরা কেবলমাত্র শুধুমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমরা মসজিদে ইতিকাফে চলে আসব। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ কেন করতেন? ইতিকাফ করা কেন প্রয়োজন, কেন করবেন? ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর নসিব করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিনে ইতিকাফ করেছেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিকাফ তো এই 10 দিনে নেই, সামনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের মাঝের 10 দিনে ইতিকাফ করলেন। জিবরিল আমিন আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দ্বিতীয় 10 দিনে তো লাইলাতুল কদর নেই, লাইলাতুল কদর সামনে। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর রয়েছে রমজানের শেষ দশকে, রমজানের শেষ দশকে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই রমজানের শেষ দশকের ইতিকাফ ত্যাগ করেন নাই এবং উম্মতদেরকে বলেছেন, আমার উম্মতরা, তোমরা যারা তোমাদের জীবনে লাইলাতুল কদর হাসিল করতে চাও, লাইলাতুল কদর অর্জন করতে চাও, তোমরা যেন ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ এই মসজিদের অবস্থানকে কোনো কারণে বাদ দেবে না। সুবহানাল্লাহ। এই ইতিকাফ কেন করবেন? লাইলাতুল কদর হাসিল করার জন্য। লাইলাতুল কদর হাসিল করলে কি হবে? আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে কেন্দ্র করে পবিত্র কোরআনের একটা সূরাই নাজিল করেছেন, সূরাতুল কদর। সূরাতুল কদর, এখানে একটি আয়াত রয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রাত, এমন একটি রজনী, যেই রজনীতে একটি রাত তেলাওয়াত জিকির আজকার করলেন, কোরআন তেলাওয়াত করলেন, নফল ইবাদত করলেন, সারা রাত জাগ্রত থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর রহমত লাভের জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এবং জীবনের যা যা দরকার সেগুলো চাওয়ার জন্য। যেই ব্যক্তির আমলে লাইলাতুল কদর নসিব হবে, তার আমলে প্রায় 83 বছর 4 মাস ইবাদত করলে যতটুকু সওয়াব একজন ব্যক্তি অর্জন করবে, একটি রাত ইবাদতের মাধ্যমে তার আমলনামায় 83 বছর 4 মাসের সওয়াব লিখে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি রজনী আমাদের কাছে সমাগত। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক যখন আসতেন, বলা হচ্ছে, মা আয়েশা বর্ণনা করলেন, আল্লাহ রাসূল কোমরে গামছা বেঁধে রেডি হয়ে যেতেন। কোমরে গামছা বেঁধে মানে তিনি ইবাদতে এত বেশি নিমগ্ন হতেন, রমজানের শেষ দশকে তিনি আর রাত্রে ঘুমাতেন না। এমন কি তার পরিবার পরিজনকে, স্ত্রীদেরকেও জাগিয়ে দিতেন এবং তাদেরকে বলতেন, তোমরাও রমজানের এই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রাসূলের স্ত্রীগণ ওই লাইলাতুল কদর তালাশ করতেন রমজানের শেষ দশকে। এরপরে বলা হলো, আমার উম্মতরা, জিবরিলকে বললেন, হ্যাঁ ভাই জিবরিল, আমার উম্মতরা তো দুর্বল মানুষ, একাধারে তো 10 দিন ইবাদত করা কঠিন হয়ে যাবে, তার সে কোনো ইহসান আছে কিনা
তিনি বললেন তাহলে রমজানের যে বিজোড় রাতগুলো রয়েছে, বিজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর, এই বিজোড় রজনীগুলোতে লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদর কখন রয়েছে? বিজোড় রজনীগুলোতে রয়েছে। এরপর আল্লাহ রসুলের আরেকটি হাদিস, মান মাসাফি হাজতে আখিহি কান খায়রাল লাহু মিন ইতিকাফিহি আশরা বানিনা ওয়া মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিকা কুল্লু খানদাকি আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন ওয়া মান ইতাকাফা ইয়াওমান, যারা একদিন আল্লাহ তাআলা মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ তাআলার রহমত লাভের জন্য যে ব্যক্তি একদিনের কি করবেন? ইতিকাফ করবেন। জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিকা, তার এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দক পরিমাণ দূরত্ব করে দিবেন। আল্লাহু আকবার। 3 খন্দক পরিমাণ দূরত্ব করে দিবেন। কুল্লু খন্দকিন আবয়াদু মিম্মা বাইনাল খাফিকাইন, এক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের দিগন্তের চেয়ে বেশি। এক খন্দকের দূরত্ব। তাহলে একদিন যদি কেউ ইতিকাফ করেন, কয় খন্দক? 3 খন্দক। 3 খন্দক। এক খন্দকের দূরত্ব কত? আসমান এবং জমিনের, তাইলে 3 খন্দক। এভাবে যদি যেই ব্যক্তি 10 দিন একাধারে ইতিকাফ করবে, তাহলে তার কত খন্দক? 30 খন্দক। কত খন্দক? 30 খন্দক। 30 খন্দক আসমান এবং জমিনের যেই পরিমাণ দূরত্ব, পরিকার যে দূরত্ব, সেই পরিমাণ দূরত্বে ওই ইতিকাফকারী কি করবেন? অবস্থান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবেন, ওই ব্যক্তির আমলনামায় 2টি উমরা এবং 2টি হজের সওয়াব তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। কয়টি? 2টি উমরা এবং 2টি হজ। আমরা তো অনেকে উমরাও করতে পারি নাই, হজও করতে পারে নাই, সেই অ্যাবিলিটি আমাদের নেই। আছে নাকি? যে সেই অ্যাবিলিটি আমাদের নেই, সেই সামর্থ্য আমাদের নেই। কিন্তু আমাদের তো সামর্থ্য আছে এই মসজিদে ইতিকাফ করা। আমরা চাইলে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কাজকর্ম, পরিবার পরিজনকে 11 মাস 20 দিন দিয়েছি, আমরা সিদ্ধান্ত নিতে পারি আল্লাহর রসুলের এই হাদিসকে আমরা অনুকরণ করতে গিয়ে, এই হাদিসের আমলগুলো আমরা অর্জন করতে গিয়ে যে 2টি হজ এবং 2টি উমরা কবুল হয়েছে, এরকম আমি উমরা করলে কবুল হতেও পারে, না হতে পারে। আমাদের হজগুলো কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তি খালেস নিয়তে একনিষ্ঠভাবে লাইলাতুল কদর অর্জনের জন্য মসজিদে ইতিকাফ করার জন্য চলে আসবে, যিনি ইতিকাফ করবেন তার আমলনামায় 2টি উমরা এবং 2টি হজের সওয়াব দেওয়া হবে। কয়টি? আমরা কি সৌদি আরব যে উমরা করতে পারছি এখন? হজ? এমনও মানুষ আছে জীবনেও উমরা এবং হজ নসিব হয় নাই, নাও হতে পারে। তবে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি, আমরা যদি নিজেদেরকে একটু
পরিশুদ্ধ করার জন্য, নিজেদের আমলনামা বাড়ি করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে ইতিকাফে চলে আসতে পারি না? যে একেবারে আবাল বৃদ্ধ, বালক থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত, বিশেষ করে যুবক যারা, আমরা যারা যুবকেরা যদি ইতিকাফ করে বেশি লাভবান। এই যুবক আল্লাহর কাছে যখন ডাকবে, আল্লাহর কাছে যখন রোনাজারি করবে, আল্লাহ তাআলার কাছে যখন সাহায্য চাইবে, তার আত্মাকে যখন পরিশুদ্ধ করার সিদ্ধান্ত নিবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন ডাকবে, তখন আল্লাহ তাআলা বলবেন, ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবির ইয়া বাগিয়াশ শারর কাসির ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। এভাবে একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান করতে থাকে, হে কল্যাণের অনুসন্ধানকারী, কে আসো নাকি? তোমরা সামনে চলে আসো। এবং মন্দের অনুসারী যারা মন্দ কামনা করো, মন্দ আশা করো, তারা স্টপ, থেমে যাও, সামনে আর যেও না। এভাবে আল্লাহর একজন আহ্বানকারী প্রতিদিন রাত্রে আহ্বান করতে থাকে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইতিকাফকারী অবশ্যই তার আমলনামায় লাইলাতুল কদর পাবেন, যদিও সে ওই রজনীগুলোতে ঘুমিয়ে থাকে, কোরআন তেলাওয়াত না করে, রাত্রে জাগরণ না করে, কিছু না করলেও সে যদি ঘুমের মধ্যেও থেকে থাকে, তার আমলনামায় লাইলাতুল কদরে লিখে দেওয়া হবে। তাহলে 1 বছর লাইলাতুল কদর পাওয়া মানে কত বছরের সওয়াব? 83 বছর 4 মাস, প্রায় 84 বছরের সওয়াব। এভাবে আমরা যত হায়াত পাই, 30 বছর, 40 বছর, 50 বছর, আমাদের আমলনামায় যদি আমরা জীবনের 10টি ইতিকাফ, 20টি ইতিকাফ, 30টি ইতিকাফ যদি লাগাইতে পারি, তাহলে গুণ করেন তো কত সওয়াব। এই জন্য এই সূরাটা আল্লাহ তাআলা বনি ইসরাইলের আগের উম্মতরা, আগের নবীর উম্মতরা, আগের নবীরা অনেক হায়াত পেতেন, 1200, 1300, 1500 হায়াত পেতেন। তারা বেশি বেশি আমল করে বেশি আমলনামা তারা অর্জন করতেন। একথা যখন আল্লাহর রাসূল সাহাবীদের সামনে বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হয়ে গেল, তারা ব্যতীত হলেন। আমরা তো হায়াত পাই অল্প, 30, 40, 60, 50, 70 বছর, সর্বোচ্চ 100 বছর। ওখানের মধ্যে আমাদের জীবনের অধিকাংশ সময় একটা শিশুকাল যায়, যৌবনকালও অনেকে খারাপ কাজে ধাবিত করে, গুনাহের কাজে ধাবিত করে। বৃদ্ধ বয়স 50-এর পরে আর এত বেশি ভালো আমল নামা করার সুযোগ থাকে না। বেশিরভাগ 10-15 বছর, 20 বছরের যৌবনকাল, এ হায়াতের মধ্যে বেশি আমল নামা আমরা তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমরা অর্জন করতে পারি নাই। আমাদের কি অবস্থা হবে? যারা 1300, 1200, 1100 বছর হায়াত পেয়ে, যারা 80 বছর, 100 বছর একাধারে একটা না আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকলো, এখন আমাদের কি অবস্থা হবে? তখনই জিবরিল আমিন আল্লাহ তাআলা পাঠালেন, ওই জিবরিল আমার নবীকে শুনিয়ে দাও এই সূরাতুল কদর। সূরাতুল কদর যখন শুনিয়ে দিলেন আল্লাহর রাসূল, তাদেরকে পড়ে শোনালেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই পুরা সূরাটাই শুনিয়ে দিলেন। অতল লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত রয়েছে যে একটি রাত ইবাদত করলে তার আমলনামায় 83 বছর 4 মাস, 83 বছর 4 মাসের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে।
তাহলে হিসাব করেন বনি ইসরাইলেরা যারা 1200-1300 বছর হায়াত পেয়েছে, আমরা যদি জীবনে 20টা এতেকাফ লাগাইতে পারি 83 বছর 4 মাস 20 দিয়ে গুণ করলে আমাদের হায়াতের আমল নামায় আমাদের পুঁজি তো অনেক হয়ে যায়। এটা আমাদের কি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য, আমাদেরকে জান্নাত দেওয়াই আল্লাহর উদ্দেশ্য, জাহান্নাম দেওয়া উদ্দেশ্য নয়। আমাদের নবী উম্মতি উম্মতি বলে কিয়ামতের ময়দানে দৌড়তে থাকবে, উম্মতরা যতক্ষণ জান্নাতে যাবে না। রাসূল বলল আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না, আমার উম্মতের জন্য আমি পেরেশানি থাকব। এই উম্মতগুলোকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়ার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই এই লাইলাতুল কদর আমাদের জন্য একটা অপূর্ব সুযোগ। এই লাইলাতুল কদর যদি আমরা অর্জন করতে চাই তাহলে ইতিকাফের কোনো বিকল্প নাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা চিন্তা করি, এই বছরের সিদ্ধান্ত নিই স্ত্রীদের জন্য, সন্তানদের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, নিজের লাভের জন্য, কাজের জন্য অনেক সময় দিয়েছি। এই 10টা দিন আমরা নিজেদের জন্য একটু বাছাই করি। এই 10 দিন আমরা মসজিদে চলে আসি, মসজিদে চলে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহর কাছে হাজিরা দিই। উমরাকারীরা যখন কাবা ঘরে গিয়ে বলছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়া লাকাল হামদ। আমরা যারা আল্লাহর ঘরে যেতে পারি নাই, আমরা যারা রাসূলের রওজা মুবারকে গিয়ে সালাম দিতে পারছি না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূলের রওজাতে লক্ষ লক্ষ মানুষ সালাম বিনিময় করছে, আল্লাহর ঘরে হাজার হাজার মানুষ বলছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ তোমার গুনাহগার গোলাম তোমার ঘরে চলে আসছে, তোমার কাছে মাফ চাচ্ছে, তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রাসূলের রওজা মুবারকে গিয়ে রাসূলকে সালাম দিচ্ছে। এরা এত কষ্ট করে 6000 মাইল পাড়ি দিয়ে লাখ লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়ে যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যারা ইতিকাফ করবে তাদের আমলনামায় আমি 2টি উমরা এবং 2টি হজের সওয়াব লিখে দেব। আল্লাহু আকবার। এমন একটা গুরুত্বপূর্ণ আমল, এমন একটা গুরুত্বপূর্ণ সময় আমরা সিদ্ধান্ত নিই যে আমলটা আল্লাহর রাসূল জীবনে কোনোদিন বাদ দেই নাই, আমল কোনোদিন বাদ দেই নাই। কাল কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে বলে মিস্টার করিম ও রহিম ও জহির, তুমি যেটা আমি যে আমল জীবনে বাদ দিই নাই, তুমি কিন্তু যে আমলটা জীবনে একবারও করো নাই, এমন মানুষ আমাদের মধ্যে আছে কিনা? আছে। আমরা ইতিকাফ করেছি, কয়জন মানুষই থাকবে? 10-20 জন এখানে উপস্থিতির মধ্যে কয়জন থাকবে? ইতিকাফ করেছি কয়জন? যে আমল রাসূল জীবনে ছাড়ে নাই, আমি কিন্তু সে আমলটা জীবনভর ছেড়েছি। 40 বছর, 100 বছর, 80 বছর হায়াতের জিন্দেগিতে 1 বছরও ইতিকাফ করে নাই, এরকম মানুষ আছে কিনা? আছে। কিন্তু আমরা রাসূলের সুপারিশের জন্য আশা করি। আমল নামায় যদি হাদিস শরীফে এসেছে আমল নামায় সওয়াবে পরিপূর্ণ, একটাও আমলে গুনাহ নেই, সেই ব্যক্তি ও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলার রহমত এবং রাসূলের সুপারিশ ছাড়া। রাসূলের যদি সুপারিশ আমাদের লাগবে রাসূলের যদি সুপারিশ লাগে, রাসূলের সামনে যদি যেতে হয়, রাসূলের উম্মত হিসাবে যদি আমরা পরিচয় দিতে চাই, তাহলে ব্যবসা বাণিজ্য যা আছে, সন্তান স্ত্রীর যে ভালোবাসা আছে, সম্পর্ক আছে, সেগুলোকে লাথি মেরে দুনিয়ার এই ভালোবাসা, দুনিয়ার এই প্রতারণার জিন্দেগিকে বাদ দিয়ে
আজকে আসরের নামাজের পরে, জুমার পরে সিদ্ধান্ত নিই, আসরের নামাজের পরে আমাদের পাটে বালুস নিই, আমরা আল্লাহর ঘরে এসে আল্লাহকে হাজির দেব এবং রসুলের সুপারিশের জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, খুবই গুরুত্বপূর্ণ। এ আমল জীবনে করে নাই যারা, সিদ্ধান্ত নেবেন। আর কখন বাঁচবো, কতদিন বাঁচবো? আগামী রমজান। অনেকে বলে এই বছরে আমি বেশি ঝামেলায় আছি, পরিবার নিয়ে টেনশন আছি, ব্যবসা বাণিজ্য গুছাইতে পারি নাই, আরেকটু সময়, আগামী বছর নেব। এইরকম আপনার কাছে কি গ্যারান্টি আছে আপনি আগামী বছর পর্যন্ত বাঁচবেন? আছে? যে রসুল এবং রসুলের সাহাবায়ে কেরাম রমজানের শেষ দশকে আল্লাহর কাছে হাজির নাজির দিতেন, আল্লাহর কাছে রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন। এখন লাস্টের সেই 10 দিনে আমরা তারাবিতেও এক কাতার হয়ে যায়, আধা কাতার হয়ে যায়। আগে যে সময় এই মসজিদে 5 কাতার হয়ে যেত, এখন এক কাতার। এখন আমরা যে সময় মসজিদে আসার কথা, সে সময় আমরা মার্কেটে রাতের পর রাত ইফতারি করে বউ সন্তানদেরকে নিয়ে ভাবে চলে গেলাম। অনেকে সেহরির আগে আগে ঢুকে, তাদের জন্য ধ্বংস। কেনাকাটা, ব্যবসা এগুলো করতে গেলে আপনারা তো রমজান আসার আগেই করে, রমজান আসার আগেই কাপড় চোপড় শপিং শেষ করে দেন। মুমিন তো তারা যারা বুদ্ধিমান, যারা চালাক, কম সময়ে বেশি সওয়াব যারা অর্জন করতে চায়। এই জন্য আমরা এই 10 দিনে আমরা সমস্ত কাজকর্ম বন্ধ দিয়ে, সমস্ত কাজকর্ম থেকে বিরত থেকে যতটুকু পারি আল্লাহর কাছে কি দেব? হাজিরা দিব। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এতেকাফ হলো 3 প্রকার। এতেকাফ কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফাইয়া, যেটা আমরা আজকে আসরের পরে ঢুকবো। শেষ দশকের যে এতেকাফ, সমস্ত মহল্লাবাসী থেকে কয়েকজন মানুষ বা একজন মানুষ আমরা যদি এতেকাফকে অবস্থান করি, চলে আসি, সমস্ত এলাকাবাসীরা গুনাহ থেকে কি মাপ। আর যদি কেউ না আসি, তাহলে সমস্ত এলাকাবাসীরা কি হবে? গুনাহগার হবে। এই জন্য মসজিদ কমিটি যারা আছেন, মসজিদ কমিটির দায়িত্বে যারা আছেন, এদেরকে 2-3 দিন আগেই সিদ্ধান্ত নেওয়া দরকার, কাকে কাকে দেব। কাকেও যদি না পান, আপনারা যারা সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদক আছেন, আপনারা 3 জন সিদ্ধান্ত নেন, এই বছরে আপনারা এতেকাফ করেন। এই বছরে আপনারা সিদ্ধান্ত নেন, এটা আপনাদের দায়িত্ব। আপনাদেরকে নেতা বানাইছে এই এলাকার মানুষেরা, আপনাদেরকে পছন্দ করে নেতা বানাইছে। নেতাকে এই জন্য নেতৃত্ব পরিচ্ছন্ন হতে হবে। নেতারা যদি পরিশুদ্ধ না হয়, নেতারা যদি তাকওয়াবান না হয়, নেতারা যদি মুত্তাকি না হয়, তাহলে সেই এলাকার মানুষের নেতৃত্বতে কি থাকবে? বল থাকবে। এই জন্য আল্লাহ তাআলা যারা এই মাহে রমজান আমাদেরকে দিয়েছে, কি জন্য? পরিচ্ছন্ন, পরিষ্কার, পরিশুদ্ধ নেতৃত্ব তৈরি করার জন্যই তো একটি মহান মাসে ট্রেনিং দেওয়া হয়েছে। এই জন্য উম্মতে মুহাম্মদী আমরা যারা মুমিন, তারা শুধু আবেদ না, আমরা যারা যদি সিয়াম খুঁজি, আমাদেরকে আবার বদর আছে আমাদের জন্য। এই যুদ্ধের প্রেরণা আমাদের নিতে হবে। এই যুদ্ধ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই মুসলমান জাতি শুধু আবেদ না, মুসলমান জাতি কাফেরদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে, যারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে অবস্থান করে, তাদের সাথে মোকাবেলা করার জন্য তারা কি করে? যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। যেটার প্রমাণ 2 হিজরি 17 রমজান ঐতিহাসিক বদর প্রান্তরে সাহাবায়ে কেরাম রোজাদার অবস্থায় সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, দোয়া চেয়েছেন।
এরপরে দিনের বেলায় বাতিলের সাথে, মুনাফিকদের সাথে, আল্লাহর দুশমন এবং রসুলের দুশমনদের সাথে যুদ্ধ করেছে। এই রমজান মাসেই বদর যুদ্ধ হয়েছে। এই রমজান মাসেই 21শে রমজান মক্কা বিজয় হয়েছে। তাহলে এটা শুধু সিয়াম সাধনা ইবাদতের মাস না, এই ইবাদতের মাধ্যমে আমাদেরকে আত্মার পরিশুদ্ধি, ঈমানের বলে বলিয়ান ঈমানকে আমরা যাতে 100% করে পরিশুদ্ধ করে মুত্তাকি ঈমানদার হয়ে বাতিলের বিরুদ্ধে যাতে লড়তে পারি, এই জন্য আমাদের এই ট্রেনিং। এই ট্রেনিং আমাদের সাকসেস তখনই হবে যখন এই ট্রেনিং আমাকে ইতিকাফে নিয়ে আসবে, যখন এই ট্রেনিং আমাকে হাট বাজার থেকে, স্ত্রীর ভালোবাসা থেকে, ব্যবসা বাণিজ্যের আকর্ষণ থেকে আমাকে নিয়ে আসতে পারবে, তখনই আমার এই ট্রেনিং কি হবে? সফল হবে, না হলে সফল না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ইতিকাফ সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, সিদ্ধান্ত নেবেন আপনারা। আমার দায়িত্ব হলো বলে দেওয়া। 2 নাম্বার হলো ওয়াজিব ইতিকাফ আছে। কোনো ভাই মান্নত করেছে, তার একটা বিপদ, অ্যাক্সিডেন্ট হয়েছে, সে আল্লাহর কাছে বলেছে আমার যদি এই বিপদ চলে যায় তাহলে আমি কি করব? আল্লাহর ঘরে ইতিকাফ করব। তাদের জন্য ইতিকাফ কি ওয়াজিব, আর মুস্তাহাব ইতিকাফ রয়েছে। মুস্তাহাব যে 21 তারিখ অনেক ভাই সিদ্ধান্ত নিছে, মাগরিবের পরে সে এখানে ঢুকে গেছে, একেবারে সাহরি পর্যন্ত এখানে থাকছে। মাগরিবের ইফতার করে, ইফতার থেকে সাহরি পর্যন্ত সেই লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য, খোঁজার জন্য সিদ্ধান্ত নেয়। এটা হলো মুস্তাহাব ইতিকাফ। এভাবে চাইলে যাদের বেশি ব্যস্ততা আছে, পরিবারে আপনি ইনকামের সোর্স আপনি ছাড়া কেউ নাই, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ আপনি ইফতার এখানে করবেন, সাহরি এখানে খাবেন, ওই রাত, তাহলে আপনার আমল নামায় ওই মুস্তাহাব ইতিকাফের সওয়াব লিখে দেওয়া হবে। 1 খন্দকের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। এইভাবে আমরা মুস্তাহাব ইতিকাফও করতে পারি। এরপরই ইতিকাফের অবস্থায় যা যা করণীয়, ইতিকাফ অবস্থায় আমরা অধিক পরিমাণে নফল নামাজ আদায় করব। অধিক পরিমাণে কোন নামাজ ফজরের পরেই জিকির আজকার, কোরআন তেলাওয়াত করে এশরাকের নামাজ আছে। আমরা যারা ইতিকাফকারী হব এশরাকের নামাজ পড়েই ঘুমাবো। এরপরে সালাতুদ দুহার নামাজ আছে, ঘুম থেকে উঠেই আমরা ওই নফল ইবাদত করতে পারি। মাগরিবের নামাজের পরেই আওয়াবিনের নামাজ আছে, এই নফল ইবাদত আমরা করতে পারি। এরপরে রাত্রে কিয়ামুল লাইল, তারাবির নামাজ আমরা পড়ি। এরপরে বিশেষ করে সালাতুত তাসবির নামাজ আছে, জীবনে যারা অনেকে পড়ে নাই। এরপরে তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে পড়ব। পবিত্র কোরআন তেলাওয়াত করা 2 নম্বরে। আমরা যারা ইতিকাফকারী আমাদের কাজ হবে কি? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কোরআন কি শুধু তেলাওয়াত করবেন না, পাশাপাশি আপনারা যারা আসবেন তাফসিরের বই নিয়ে আসবেন। এই কোরআন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এরপরে দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি করে জীবনের গুনাহগুলো মাপ চেয়ে কি করবেন? দোয়া করবেন। 5 নম্বরে ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দেবেন। এরপরে বিশেষ করে ফজরের রাত্রিগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে সব ধরনের নফল আমল করার চেষ্টা করা। 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান এবং 29শে রমজান ইতিকাফকারীরা চাইলে এই 5টি রাতে ঘুমাবেন না। দিনে বেশি ঘুমাবেন, প্রয়োজনে দিনে বেশি ঘুমাবেন। ওই রাত্রিটা কি করবেন? আমলের জন্য, বেশি ইবাদতের জন্য রেখে দিবেন। এরপরে ইতিকাফ অবস্থায় যা যা বর্জনীয়, 1 নম্বর চুপচাপ বসে থাকা। যারা কোরআন তেলাওয়াত করতে জানে না, আবার অনেকে
তাসবিহ তাহলে তো আমরা করতে পারি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো বলা যায় না? তাসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবেই কন্টিনিউ মুখে জিকিরে থাকতে হবে, চুপ থাকা যাবে না। 2 নম্বরে গীবত বা পরনিন্দা না করা। এতেকাফকারী অনেকে দেখা যায় 4-5 জন গোল হয়ে বসে মানুষের গীবত করে। মানুষের কি করে? গীবত করে, কোথায় কি হয়েছে না হয়েছে। তারা অনেক সময় গল্প গুজবে আড্ডায় মানুষের গীবতে জড়িত হয়ে যায়। এ কাজ করা যাবে না। এরপরে জিনিসপত্র মসজিদে এনে কেনা বেচা করা যাবে না। এরপরে ঝগড়াঝাটি করা। অনেকে এতেকাফকারীদের মধ্যে আবার বিষাণু খাবার খাওয়ানো নিয়েই মাঝে মধ্যে কি হয়? ঝগড়াঝাটি হয়ে যায় না? এটা করা যাবে না। অনর্থক কথা বলা পরিহার করতে হবে। যে কথা একেবারে প্রয়োজন সে কথা বলবেন, প্রয়োজন ছাড়া অনর্থক কারো সাথে। অথবা অনেকে দেখা যায় বাইরে থেকে ভাই আসে, বাবা আসে, বন্ধু আসে, ওখানে বারান্দায় গিয়ে তার সাথে গল্প গুজবে জড়িত হয়ে যায়। এই ধরনের গল্প গুজবে জড়িত হওয়া যাবে না। এরপরেই অপ্রয়োজনীয় গল্প জুড়ে দেওয়া। অপ্রয়োজনীয় যে কথা বলা প্রয়োজন নাই, এতেকাফ অবস্থায় আপনি এ কথায় জড়িত হবেন না। এরপরে যেসব কারণে এতেকাফ ভঙ্গ হয়ে যায়, ওজরবশত বের হয়ে প্রয়োজনের অতিরিক্ত দেরি করা। আপনার গোসল প্রয়োজন, ফরজ গোসল হলে যাবেন, ফরজ গোসল। ইস্তেঞ্জার জন্য মসজিদ ওয়াশরুম বাইরে, এই প্রয়োজনে যাবেন। বা গোসল যাদের প্রয়োজন হয় গোসলে যাবেন, কিন্তু দেরি করা যাবে না। খুব তাড়াহুড়া করে খুব দ্রুত চলে আসতে হবে। যদি দেরি করেন আপনার এতেকাফ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। বিনা কারণে মসজিদের বাইরে যাওয়া, আপনার কোনো প্রয়োজন নাই, আপনি মসজিদের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছেন, এই ধরনের যদি আচরণ আপনার মধ্যে পাওয়া যায়, আপনার এতেকাফ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এরপরে স্ত্রী সহবাস করা। আগে ছিল 20 দিনে আপনার জন্য হালাল, ইফতারের পরে সেহরির আগ পর্যন্ত। এখন আর এতেকাফকারীদের জন্য স্ত্রী সহবাস কি করা? হারাম করা হয়েছে। এরপরে বয়ের কারণে মসজিদ থেকে বের হয়ে যাওয়া। অনেকে মসজিদে ভয় পায়, ভয়ের কারণে সে মসজিদ থেকে কি হয়ে গেল? বের হয়ে চলে গেল। তাহলে তার এতেকাফ কি হবে? ভঙ্গ হয়ে যাবে। এই ছিল আজকের এতেকাফ। অর্থ কি? এতেকাফের উদ্দেশ্য, এতেকাফের ফজিলত, এতেকাফ অবস্থায় যা যা করণীয়, এতেকাফ অবস্থায় যা যা বর্জনীয়, এবং এতেকাফ করা অবস্থায় কি কি কাজ করলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে, এই বিষয়গুলি আমি আপনাদের সামনে পেশ করেছি। মহান আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আজকের এতেকাফ সংক্রান্ত এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।